শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গাড়ি চালকদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে শুধু লার্নার লাইসেন্স নয়, এবার থেকে আপনারা ডিটিও কার্যালয়তে না গিয়ে ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেস সার্টিফিকেট নিতে পারিবেন। গতকাল রাজ্যের পরিবহন বিভাগকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো নতুন বছরের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল জাপান দেশ। 7.4 মাত্রায় কেঁপে উঠল জাপান দেশ। জাপানে এই ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে জাপানেতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানে এই ভূমিকম্পের ফলে অনেক বাড়িঘর ভেঙে গিয়েছে বলে খবর এসেছে। তার সাথে এই ভূমিকম্পের ফলে জাপানে প্রায় 37,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে 2011 সনেতে জাপানের উত্তর পূর্বাঞ্চলেতে ভূমিকম্প এবং সুনামির ফলে জাপানের প্রায় 20,000 লোকেরা প্রাণ হারিয়েছেন। এবারের ভূমিকম্পের ফলে দেশ জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এর পরের খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে দেশ জুড়ে ইউপিআই এটিএম খোলা হবে বলে খবর এসেছে। এই ইউপিআই এটিএম থেকে টাকা উঠানোর সময়ে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগবে না। ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রেশন কার্ড না থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকলেরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন 16 জানুয়ারি থেকে রাজ্যের 42,85,745 জন লোকেদেরকে রেশন কার্ড প্রদান করা হবে বলে খবর এসেছে। তো আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো নতুন বছরে রাজ্যবাসীর জন্য সুখবর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যের 6 লক্ষ লোকেদেরকে সরকারি গড় দেওয়া হবে। 28 ফেব্রুয়ারির আগেই রাজ্যের 6 লক্ষ লোকেদেরকে সরকারি গড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্ট একটি করে জানাবেন। এরপরের খবরটি হলো এই নতুন বছরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। নতুন বছরেতে পেট্রোল ডিজেলের মূল্য 10 টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হবে সরকার থেকে। নতুন বছরেতে পেট্রোল ডিজেলের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া থেকে লোকেদেরকে রেহাই দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুবই শীঘ্রই 25 টাকাতে ভারত ব্র্যান্ডের চাল বিক্রি করা হবে কেন্দ্র সরকার থেকে। তার সঙ্গে প্রায় 70 লাখ লোকেদেরকে 450 টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের লাভ দেওয়া হবে বলে খবর এসেছে। তবে এর লাভ বর্তমানে রাজস্থানের উজ্জ্বলা যোজনা থাকা লোকেদেরকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো নতুন বছরের শুরুতেই মণিপুরে আবার হিংসা শুরু হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে মণিপুরে নতুন হিংসায় গুলিবিদ্ধ হয়ে 4 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কায় মণিপুর রাজ্যের 5টি জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যের মাদ্রাসাগুলি নিয়ে রাজ্য সরকারের বড় পরিকল্পনা। রাজ্যে শীঘ্রই বন্ধ হবে 1000 মাদ্রাসা। মাদ্রাসার পরিবর্তে রাজ্যে থাকিবে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়। রাজ্যের 1000টি মাদ্রাসা বিদ্যালয়ে পরিবর্তন করার পরিকল্পনা রাজ্য সরকারের। শীঘ্রই রাজ্যে 1000 মাদ্রাসা বন্ধ করে এর পরিবর্তে বিদ্যালয়ে পরিবর্তন করা হবে বলে খবর এসেছে। মাদ্রাসার পরিবর্তে রাজ্যে থাকিবে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় বলে জানা গেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।